হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব চিংড়ি মাছের মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রান্নার রেসিপি। এই রেসিপিটি আপনি আগে কখনো খাননি। এই নতুনভাবে ডিম দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখুন, স্বাদ বলতে পারবেন না। ভাত, রুটি, পরোটা যে কোনোটার সাথে খেতে হবে সেরা। আর কাউকে খাওয়ালে তো প্রশংসা করতে বাধ্য হবে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে চিংড়ি মাছের রেসিপিটি কিভাবে করছি। ফার্স্টে এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখুন ডিমটা আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমি হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলোর মাথার অংশটা আর ময়লাটা ফেলে দিয়েছি, আর পিছনের উপরের অংশটা আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ খোসাটাই চিংড়ি মাছের ফেলে দিতে পারেন। খোসাটা রাখলে রান্নার পর খুব সুন্দর একটা কালার আসে, তার জন্য আমি রেখে দিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমাদের কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম। এখন আমি হাত দিয়ে ডিম আর মশলাগুলো খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে মেখে নিব। বন্ধুরা, চিংড়ি মাছ তো আপনারা অনেকভাবে রান্না করেছেন, একদিন আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একদিন চিংড়ি মাছের মধ্যে ডিম দিয়ে আজকের এই রেসিপিটা বানাতে পারেন। দেখবেন আপনার পরিবারের সবাই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। গরম ভাত, রুটি, পরোটা যে কোনোটার সাথে কিন্তু এটা জমে যাবে। তাই বাসায় একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন এটা কেমন হলো। সব কিছু উপকরণ মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণটা আমার স্কিপ হয়ে গিয়েছিল, তার জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে অ্যাড করে নিতে পারেন। এখন আমি আবারও হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। তো দেখুন সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই চিংড়ি মাছগুলো আমাদের ম্যারিনেট করে রাখতে হবে, তার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। চিংড়ি মাছগুলো ম্যারিনেট করা থাক, আর এই ফাঁকে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন আমি বড় সাইজে 3টা পেঁয়াজ নিয়েছি আর 2টা টমেটো নিয়েছি। এখন এগুলোকে আমাদের কেটে নিতে হবে, তার জন্য বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি টমেটোগুলোকে কেটে নিব, তার জন্য মাঝখান দিয়ে কেটে এগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কিন্তু টমেটোগুলোকে কেটে নিতে পারেন। দেখুন আমাদের একটি টমেটো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি টমেটোটাও আমরা কেটে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো আমাদের ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে এই টমেটোগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি পেঁয়াজগুলোকে একদম চিকন করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো বটির সাহায্যেও করতে পারেন। পেঁয়াজগুলো যেভাবেই কাটুন না কেন একদম চিকন করে আমাদের পলে নিতে হবে। আর এই রেসিপিটার জন্য পেঁয়াজের পরিমাণটা আমাদের একটু বেশিই লাগবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আমি একইভাবে সবগুলো পেঁয়াজ আমি কেটে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পেঁয়াজ আমাদের একদম চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কুচি করা পেঁয়াজগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমরা রান্নাটি করতে চলে যাব, তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি 4 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে নেড়ে চেড়ে কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দেখুন সবগুলো চিংড়ি মাছ আমাদের কড়াইয়ের মধ্যে ছাড়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিব।
কিছুক্ষণ পর মাছগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে এগুলোকে উল্টে দিব। তো দেখুন চিংড়ি মাছগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছগুলোর দুটি পাশ আমি খুব ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেলের সবগুলো মাছ আমাদের তেল থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ওই একই কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন হাতার সাহায্যে নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে অতিরিক্ত লাল করার কিন্তু কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ নেড়েচেড়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এখন আবারও একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে যখন এগুলো হালকা নরম হতে শুরু হবে এটার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন এটার মধ্যে আমরা গুঁড়ো মশলা অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চিংড়ি মাছ ম্যারিনেট করার সময় আমরা কিন্তু এই মশলাগুলো অ্যাড করেছি, তাই এ পর্যায়ে কিন্তু আমাদের একটু বুঝে মশলাগুলো দিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন হাতার সাহায্যে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা দিয়েও কিন্তু আমরা আবারও এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিব। তারপর আমি হাতার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এই টমেটোগুলোর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আমরা কিন্তু সবাই জানি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি আর সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু হয়েছে। এখন এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন নেড়েচেড়ে মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে চিংড়ি মাছগুলো আমরা আবারও কষিয়ে নিব। চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপিটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। আপনি যদি এভাবে চিংড়ি মাছের এই রেসিপিটা একবার বাসায় বানিয়ে খান, চিংড়ি মাছের অন্য রেসিপির কথা কিন্তু একদমই ভুলে যাবেন। শুধু এটা দিয়ে কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে। তো দেখুন পানি দিয়েও চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই কিন্তু আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো দেখুন ঝোলটা কিন্তু কমে এসেছে। আমি আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজাটা হালকা মাখো মাখো ভাবে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ঝোলটা একদম টানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এভাবে ভালো লাগে তাই এরকম ভাবে তৈরি করছি। এখন তুলে নেওয়ার পূর্ব মুহূর্তে এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। রান্নার শেষে কাঁচামরিচ অ্যাড করলে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এর মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যায়। তারপর এটার মধ্যে আমি 1/4 টিস্পুন গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখন হাতের সাহায্যে নেড়েচেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরই মাঝেই কিন্তু আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এটা আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা সার্ভিং ডিশ নিয়েছি। এখন এটার মধ্যে আমি রেসিপিটা পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেসিপিটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এইভাবে একদিন ডিম দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখুন, স্বাদ বলতে পারবেন না। পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনোটার সাথে কিন্তু এটা একদম জমে যাবে। স্পেশাল কোনো অকেশন থাকলে এভাবে একদিন চিংড়ি মাছ রান্না করে দেখতে পারেন। দেখবেন আপনার রান্নার প্রশংসা কিন্তু সবাই করবে আর অবশ্যই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আশা করছি আমার আজকে চিংড়ি মাছের মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো রান্নার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।